আপনার যে পুরাতন সিম কার্ড রয়েছে, অর্থাৎ যখন আমাদের সিম কার্ডটা যখন আমরা আন্দাজ করতে পারি না কার নাম রেজিস্ট্রেশন করা রয়েছে, অর্থাৎ যখন আমাদের ফোনটা হারিয়ে যায় তখন আমাদের গুরুত্বপূর্ণ সিমটাকে তুলতে হয়, অর্থাৎ সেই ফোন অনেকজনের সিম কার্ড কী হয়ে থাকে, পুরাতন হয়ে থাকে। সেই সিম কার্ডটা পুরাতন সিম কার্ড হওয়া সত্ত্বে সেই সিম কার্ডটা কার নামে রেজিস্ট্রেশন করা সেটা আন্দাজ করতে পারে না। তো আজকে এই জিনিসটাই আমি দেখাবো যে আপনার যে পুরাতন সিম কার্ডটা রয়েছে সেটা কার নামে, অর্থাৎ সেটা কার এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা, সেই জিনিসটা দেখাবো। সেকেন্ড যে জিনিসটা আমি দেখাবো আজকে আপনাদেরকে, অর্থাৎ আপনার যে ভোটার আইডি কার্ড রয়েছে সেই ভোটার আইডি কার্ড দিয়ে কতগুলো সিম রেজিস্ট্রেশন করা রয়েছে, তো সেই প্রসেসটি আজকে দেখাবো। তো কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে। হ্যালো বন্ধুরা, আই এম কুমার সজীব ফ্রম কেএসটেক ওকে এবং আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। তো মূল ভিডিওতে চলে যাব তার আগে একটি কথা বলতে চাই, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটি অল করে দেবেন পরবর্তী সকল ভিডিওর জন্য। এবং যারা আগে থেকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন মূল ভিডিওতে চলে যাওয়া যাক। তো বন্ধুরা, সরাসরি আমরা ফোন স্ক্রিনে চলে যাব, অর্থাৎ আপনার সিমটা কার নামে রেজিস্ট্রেশন করা এবং আপনার যে ভোটার আইডি কার্ডটা রয়েছে সেটা দিয়ে কতগুলো সিম রেজিস্ট্রেশন করা, তো সরাসরি আমরা বের করে ফেলবো। অর্থাৎ একটি বের হলে দুটি বের হয়ে যাচ্ছে। তো সরাসরি আমরা ফোন স্ক্রিনে চলে গেলাম। অলরেডি দেখতে পাচ্ছেন যে আমরা সরাসরি এখানে চলে যাব, যে আমাদের ফোনে যে নম্বর তোলার কি প্যাডটা রয়েছে সেখানে চলে যাব। সেখানে চলে গিয়ে আমরা যে সংখ্যাটি লিখবো সেটি হলো, দেখেন আপনারা *1 তারপরে লিখবেন 6001 *16001 হ্যাশ, এটা লিখবেন। এটা আপনি যে কোনো সিম দিয়ে আপনি ডায়াল করতে পারেন, সেটা বাংলানি হোক, রবি হোক, যে কোনো সিম দিয়ে আপনি ডায়াল করতে পারেন। তো অবশ্যই সিমে এমবি নয়, ব্যালেন্স থাকতে হবে। তো এটা ডায়াল করার পর আপনারা সরাসরি যে কোনো একটা সিম দিয়ে আপনারা এটা ডায়াল করবেন। তো সরাসরি আমি এয়ারটেল দিয়ে ডায়াল করলাম। তো ডায়াল করার পর এখানে দেখাচ্ছে যে আপনার যে ভোটার আইডি কার্ড, অর্থাৎ এখানে লেখা আছে ডায়াল লাস্ট 4 ডিজিট অফ ইউর এনআইডি অ্যান্ড আদার অ্যান্ড সেন্ড, ঠিক আছে। তো এটা দিয়েছে। তো আমি আমার যে এনআইডি কার্ড রয়েছে সেটা থেকে আমি 4 ডিজিট, লাস্ট 4 ডিজিট, এখানে লাস্টের 4টা ডিজিট চেয়েছে, তো সেই 4 ডিজিট আমি বসাবো। আমার ডিজিট হচ্ছে 1715। তো 1715 এটা বসিয়ে আপনি এখানে সেন্ড বাটন দেখতে পাচ্ছেন, তো সেন্ড করে দিবেন। ব্যাস, সেন্ড হওয়ার পর এখানে লেখা দেখাচ্ছে ইউ রিকোয়েস্ট ইজ প্রসেস হয়েছে। তো এখানে এখন একটি মেসেজ হবে, মেসেজ চলে এসেছে অলরেডি। তো মেসেজটাতে আমরা ক্লিক করব সরাসরি। তো এখানে মেসেজটি দেখার জন্য আমরা সরাসরি মেসেজ অপশনে যাব। তো এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখাচ্ছে যে আপনারা সেকেন্ড অপশনটি দেখতে পাচ্ছেন, এখানে দুবার করার কারণে দুটো দেখাচ্ছে। তো এখানে দেখাচ্ছে টোটাল 2 জিবি, অর্থাৎ এখানে আমার ভোটার আইডি কার্ড দিয়ে 2টা সিম রেজিস্ট্রেশন করা আছে। তো এখানে সম্পূর্ণ নাম্বার দেয়নি, দেখতে পাচ্ছেন আপনারা। এখানে দিয়েছে লাস্টের আর প্রথম নাম্বারটি, অর্থাৎ লাস্টে 50, আর এখানে এই যে 2টা নাম্বার আমার যে আমার সিম দিয়ে, আমার যে ভোটার আইডি কার্ড রয়েছে সেই ভোটার আইডি কার্ড দিয়ে এই 2টা সিম রেজিস্ট্রেশন করা মাত্র। তো খুব সিম্পল একটি প্রসেস বন্ধুরা, খুব সিম্পল একটি প্রসেস এটা। তো এইভাবে আপনি আপনার ভোটার আইডি কার্ড দিয়ে কতগুলো সিম রেজিস্ট্রেশন করা এটা বের করতে পারবেন। এবং আপনার ভোটার আইডি কার্ড দিয়ে যখন ভোটার আইডি কার্ডের লাস্ট নাম্বার আমি যে প্রসেসটি দেখিয়ে দিলাম সেই প্রসেসটি প্রয়োগ করলে, অর্থাৎ আপনার একটি সিম হারিয়ে গেলে সেই সিমটি আন্দাজ করতে পারছেন না যে কার নামে রেজিস্ট্রেশন করা, আপনার মার নামে না, বাবার নামে না, আপনার ভোটার আইডি কার্ডের নামে। তো ওইভাবে ঠিক ওই ডিজিটটি আপনার ফোনের প্যাডে তুলে আপনি ডায়াল করবেন, প্রত্যেকটা এনআইডি কার্ডে ডায়াল করে দেখে নেবেন যে সেই সিমটি তখনই শো করবে নাম্বারটি, যে এনআইডি কার্ড নাম্বার দিয়ে সেই সিমটি রেজিস্ট্রেশন করা। তো এই প্রসেসটি প্রয়োগ করে আপনি আপনার পুরাতন সিমটি কার নামে রেজিস্ট্রেশন করা খুব সহজে বের করতে পারেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।